আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং। তো স্ট্রাকচার ম্যাপিং করতে হলে আমাকে তিনটা বিষয় সম্পর্কে জানতে হবে। ফার্স্ট বিষয়টা হচ্ছে সুইং। সুইং হয় দুই প্রকারের, একটা মেজর সুইং আর একটা মাইনর সুইং। আরেকটা বিষয় সম্পর্কে আমার জানতে হবে, সেটা হচ্ছে চক বা চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টারটা হলো মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হওয়া। এটা আমরা থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল দুইটাতেই বুঝবো। আরেকটা হলো বস বা ব্রেক অফ স্ট্রাকচার। তো ঠিক আছে, এই তিনটা বিষয় আমরা একটু থিওরিটিক্যাল বোঝার চেষ্টা করি, এরপর প্র্যাকটিক্যালি বুঝবো জিনিসটা চার্টে। নর্মালি আমরা দেখি একটা মার্কেট, এটা যদি দেখেন খুব ভালো করে, এটা কিভাবে চলে। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, এমন ছোট ছোট আপ ট্রেন্ডে মুভ দিতে দিতে মার্কেট আপের দিকে যায়, আবার দেখি একটা ডাউন সাইডে কারেকশন দেয়, কারেকশন দিয়ে আবার মার্কেট আপের দিকে যায়, আবার ডাউন সাইডে নামে, আবার আপ সাইডে যায়। এরকমই তো আলটিমেটলি এইভাবে ছোট নামতে নামতে মার্কেট আপের দিকে যায়, বা আবার যখন ডাউনে আসে ডাউনের দিকে যায়। আমরা যদি এটা একটু লাইন চার্ট করে দেখি, দেখেন জিনিসটা কিন্তু সেম। আমি যেরকমই করলাম, ছোট করে আপের দিকে যাচ্ছে, আবার দিচ্ছে মুভ দিচ্ছে, আবার ডাউনে যাচ্ছে, আবার আপে মুভ দিচ্ছে, আবার ডাউনে আসছে, আবার আপে যাচ্ছে। তো এটা হচ্ছে মার্কেটের ধর্ম আর কি, এভাবে মার্কেটটা চলে। ঠিক আছে, মার্কেট যখন আপের দিকে যায় তখন কি করে, নর্মালি ক্যান্ডেল বানাইতে যায়, ছোট এই যে ডাউন মুভ দেয় আবার আপে যায়। এই ছোট ডাউন মুভগুলো যখন দেয়, এই ডাউন মুভগুলো হলো কি মার্কেটে মাইনর সুইং। এখন মাইনর প্রত্যেকটা সুইংয়ে আগে ফার্স্ট মাইনর সুইং হিসাবে থাকে। মাইনর সুইংটা আমাদের বুঝবো কীভাবে, সে মার্কেট নিচের দিকে নামতেছে, এমন রেড ক্যান্ডেল বানাইতে নামতেছে, এখন এই যে ক্যান্ডেল বানাইতে নামতেছে, কোনো একটা ক্যান্ডেল এসে যদি এই একটা ক্যান্ডেলের লোকে ব্রেক করে ফেলে, হইতে পারে এটা বডি দিয়ে বা একটা জাস্ট রেড ক্যান্ডেল একটা পিন দিয়ে, এমন জাস্ট এখানে ওপেন হয়েছে, মার্কেট ক্লোজ হয়েছে এখানে, কিন্তু এটাকে এর সাথে যে পিন ছিল এই পিন দিয়ে এটাকে ব্রেক করে ফেলছে, বা হইতে পারে এটা বডি দিয়ে ব্রেক করে অনেক দূর গেছে। তো যখনই এই লোটাকে ব্রেক করছে তখনই একটা করে মাইনর সুইং ক্রিয়েট হয়ে যায় মার্কেটে। যখনই আপ সাইডেও সেম জিনিস, ধরেন মার্কেট আপে উঠতেছে, এভাবে উঠতেছে, কোনো একটা ক্যান্ডেল এসে কি করলো, এখানে ওপেন হয়েছে, এটা লোটাকে ব্রেক করে উপরে চলে গেছে, বা পরপর দুইটা বা রেড ক্যান্ডেল দুইটা তিনটা যা খুশি দিতে পারে, এইভাবে নামছে। নামার পরে যখনই মার্কেট এই হাইটাকে ব্রেক করে ফেলছে, তখনই এটা একটা মাইনর সুইং হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম, মার্কেট উঠতেছে, ক্যান্ডেল বানাইতে কোনো একটা ক্যান্ডেলের যে হাই আর লো নামার সময় যদি লোটাকে ব্রেক করে আবার এসে এই হাইটাকে, এটা হাই এটা লো, প্রথমে হাইটাকে ব্রেক করে যদি এই লোটাকে ব্রেক করে ফেললে, তাহলে একটা ডাউন সাইডে মাইনর সুইং পাইলাম। সেমভাবে আপ সাইডে উঠতেছে, আপ ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে, ফার্স্ট লোটাকে ব্রেক করে যদি হাইটাকে আবার ব্রেক করে ফেলে, হইতে পারে সেটা অনেক দূর নামছে বা হয়েছে, তখনই একটা কি মাইনর সুইং ক্রিয়েট হয়ে গেল। এই যে যেমন এইভাবে মার্কেট উঠতেছে, এইসব পয়েন্টগুলো মাইনর সুইং পয়েন্ট। এখন মেজর সুইং কি, যখনই মার্কেট কোনো মেজর সুইংকে, সে আপ ট্রেন্ডে আসে এবং মার্কেট মাইনর সুইং বানাইতে যাইতেছে, তো মাইনর সুইং বানাইতে যাইতে যখনই রিসেন্ট কোনো মাইনর সুইংকে
মার্কেট ব্রেক করে দিবে, তখন কি হবে, আমাদের একটা মেজর সুইং হাই পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে, যেটা হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, মেজর সুইং হাই পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং মার্কেট কি করবে, হয়তো এই সুইংটা ব্রেক করার পরে আরও নামতে পারে, বা সুইংটা ব্রেক করে জাস্ট উইক দিয়ে বা পিন দিয়ে উপরে যাইতে পারে। উপরে যাওয়ার পরে এই যে মেজর সুইং হাইটা পাইতেছি, হাইটা আবার যখন মার্কেট ব্রেক করবে আর কি, এটা অবশ্যই বডি দিয়ে ব্রেক হইতে হবে। যখনই বডি দিয়ে ব্রেক হবে তখন আমরা কি পাইতেছি, এইখানে পাইতেছি ব্রেক অফ স্ট্রাকচার, মানে আমাদের আপ ট্রেন্ডে আছে, আবার আপ ট্রেন্ডে ব্রেক করছে, এটারে আমরা পাইতেছি ব্রেক অফ স্ট্রাকচার। মেজর সুইং হাইটাকে ব্রেক করছে, এটাকে আমরা পাইতেছি ব্রেক অফ স্ট্রাকচার। আর যখনই একটা করে ব্রেক অফ স্ট্রাকচার হবে, এটা ছিল সুইং হাই, এটা হয়ে যাবে তখন মেজর সুইং লো, এটা হয়ে যাবে কি মেজর সুইং লো বা লোয়ার হাই যেটাকে বলে, আর এটা হচ্ছে হায়ার হাই, মেজর সুইং হাই বা হায়ার হাই, আর এটা মেজর সুইং লো বা লোয়ার লো। এখন সেমভাবে মার্কেট যখন উপরে উঠতেছে আমাদের দেখব কি সবসময় রিসেন্ট সুইং মাইনর সুইং, এখানে যখন ব্রেক করছে এরপরে ছিল রিসেন্ট মাইনর সুইং, এটা উপরে গেছে আসে নাই, আবার দেখছি কি মাইনর সুইং এটা উপরে গেছে, মার্কেট কি করছে এইখানে এসে এই যে মাইনর সুইংটাকে গ্র্যাব করে নিছে বা নিচের দিকে ব্রেক করছে। এখন যেই ব্রেক করছে তখন এই সুইংটা আমাদের হয়ে গেছে কি মেজর সুইং হাই। ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের মেজর সুইং হাই। এখন যখন মেজর সুইং হাই পাইছি তাহলে আমরা ওইটা মার্ক করে রাখছি, যখন মার্কেট ওই মেজর সুইং হাইটাকে বডি দিয়ে ব্রেক করবে তখনই হবে কি একটা ব্রেক অফ স্ট্রাকচার। আর যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে তখন আমরা একটা কি পাবো, মেজর সুইং লো। এই যে আমরা পাইছি কি একটা মেজর সুইং লো, যেটাকে LH সংক্ষেপে বলবো আমরা, আর এটাকে বলবো আমরা HH হায়ার হাই। সেমভাবে মার্কেট এইভাবে যাইতে যাইতে একটাবার কি করলো, এই যে মেজর সুইং লো বা লোয়ার হাই, এটাকে মার্কেট আপসাইডে না যেয়ে নিচের দিকে ব্রেক করে ফেললো। যখনই ব্রেক করে ফেলবে তখন কি হবে মার্কেটে, তখন আর ব্রেক অফ স্ট্রাকচার হবে না, তখন হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হবে তখন ইন্ডিকেশন দিচ্ছে, যে মার্কেট ইন্ডিকেশন দিচ্ছে এটার আপ ট্রেন্ডটা শেষ, মার্কেট এখন ডাউন ট্রেন্ডের দিকে আসছে। সেমভাবে আমরা স্ট্রাকচার ম্যাপ করব ডাউন সাইডে। ফার্স্ট আমাদের শর্ত হচ্ছে মাইনর সুইং। ধরেন এখানে মাইনর সুইং ক্রিয়েট হইলো, মাইনর সুইংটা গ্র্যাব করলো, যখনই মাইনর সুইংটা গ্র্যাব করলো তখনই আমাদের কি হইলো, এই পয়েন্টটা কি হইলো, সেম আগের মতো এটা মেজর সুইং লো হয়ে গেল। এটা হইলো কি মেজর সুইং লো বা ডাউন ট্রেন্ডের সময় এটাকে সংক্ষেপে বলে LL। আর এই যে LL বা লোয়ার লো, এই লোয়ার লোটা যখনই মার্কেট ব্রেক হবে তখন কি হবে, ডাউন সাইডে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, ডাউন সাইডে হলো ব্রেক অফ স্ট্রাকচার, লোয়ার লোটা ব্রেক করলো। যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে তখন আমরা কি পাইতেছি, এদিকে পাইতেছিলাম কি মেজর সুইং লো লোয়ার হাই যেটাকে বলে, এখন আমরা পাইতেছি মেজর সুইং হাই, যেটাকে আমরা সংক্ষেপে বলবো HL বা হায়ার লো। সেমভাবে মার্কেট এখানে নামতেছে, নামার সময় কি করবে, একবারে তো নামবে না, মাইনর সুইং বানাবে। তো মাইনর সুইং যখনই ব্রেক হবে তখনই আমরা কি করব, এটারে ধরবো, এটা হয়ে যাবে আমাদের লোয়ার লো বা মেজর সুইং লো। যখন এটা ব্রেক হবে তখন এখানে হবে ব্রেক অফ স্ট্রাকচার, এটা আমাদের তখন এই যে হায়ার লোটা শিফট হয়ে এখানে চলে আসবে। হ্যাঁ, ক্লিয়ার তো না? এবার আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি।
তো আমরা দেখছি মার্কেট এখান থেকে একটা আপ ট্রেন্ডে ছিল এবং এখানে আপ ট্রেন্ডটা শেষ হয়েছে, মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে ছিল, এখানে ডাউন ট্রেন্ডটা শেষ হয়েছে এবং এখান থেকে মার্কেটের একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। তো আমরা এই আপ ট্রেন্ডটার একটা স্ট্রাকচার ম্যাপ করি, তাহলে আমাদের আশা করি স্ট্রাকচার ম্যাপিংটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি দেখতে পাচ্ছি, এই ডাউন ট্রেন্ডটা কোথায় শেষ হয়েছে আমরা আগে এটা বের করব। আমরা দেখছি মার্কেটের লাস্ট মেজর সুইং হায়ার লো ছিল এটা, প্রশ্ন হচ্ছে এটা কেন ছিল। আমরা দেখছি এই পয়েন্টটা একটা মাইনর সুইং এবং এখানে হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার। শর্ত অনুযায়ী মাইনর সুইংটাকে গ্র্যাব করছে এখানে, যখন এখানে গ্র্যাব করছে তখন এখানে আমাদের কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এটা একটা কি হয়েছে, মেজর সুইং হাই হয়েছে, হায়ার লো বলে যেটাকে। আর তারপরে আমরা এখান থেকে টার্গেট করছি কি, মাইনর সুইং কোথায় আছে, দেখলাম এখানে আছে। ফার্স্ট মাইনর সুইং এত দূর যায় না, মার্কেট আবার নেমে গেছে, তখন আমাদের মাইনর সুইংটা শিফট হয়েছে কোথায়, এখানে শিফট হয়েছে। যখন মাইনর সুইং এখানে শিফট হয়েছে এবং এটাকে গ্র্যাব করছে, তখন আমরা কি পাইছি, মার্কেটে নতুন করে পাইছি কি, এটা পাইছি সুইং, মেজর সুইং লো বা লোয়ার লো যেটাকে বলে। এখন যদি মার্কেট এখান থেকে যে কোনো জায়গা থেকে ব্রেক করে নিচের দিকে চলে আসতো, তাহলে নিচে আরেকবার ব্রেক অফ স্ট্রাকচার হইতো, আর তখন আমাদের এই যে হায়ার লোটা আর কি, মেজর সুইং লোটা এই যেখান থেকে ব্যাক করতো ওখানে শিফট হইতো। তো আলটিমেটলি মার্কেট এটা না করে কি করছে, এই পয়েন্টটাকে ফাইনালি এখানে ব্রেক করার ট্রাই করছে, এখানে করছে এবং এখানে যে বডি দিয়ে ব্রেক করছে। যখন বডি দিয়ে ব্রেক করছে তখন মার্কেটে আমাদের কি হয়েছে, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার তখনই হবে যখন একটা মেজর সুইংকে মার্কেট ব্রেক করবে। আমরা দেখছি এখানে একটা মেজর সুইং হাইকে মার্কেট ব্রেক করছে, যখনই মার্কেটে ব্রেক করছে তখনই এখানে কি হয়ে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। ফাইন, চেঞ্জ অফ ক্যারেক্টার পরে আমাদের নিয়ম কি দেখা, ফার্স্ট মাইনর সুইং দেখা। যখন মার্কেট এখানে ছিল আমরা দেখছি মাইনর সুইংটা আছে এখানে, তাহলে এটা যখন ব্রেক করবে তখন এটাকে আমরা একটা মেজর সুইং হাই বলতে পারবো, কিন্তু এটা করে নাই। মার্কেট নামছে, আবার ব্রেক করে এটা দেখছি আমরা উপরে চলে গেছে। যখন এটা উপরে গেছে তখন আমাদের মেজর সুইংটা মাইনর সুইংটা আমাদের শিফট হয়ে গেছে এখানে। পরবর্তীতে যখন মার্কেট এই মাইনর সুইংটা গ্র্যাব করছে তখন এটা আমাদের একটা কি, মেজর সুইং হাই হয়ে গেছে, কারণ মাইনর সুইংটা গ্র্যাব করছে। এখন যখনই মার্কেট এই মাইনর সুইংটাকে ব্রেক করবে, এই মেজর সুইং হাইটাকে ব্রেক করবে, তখন মার্কেটে কি হবে, ব্রেক অফ স্ট্রাকচার হবে। আর যখনই একটা ব্রেক অফ স্ট্রাকচার হবে মার্কেটে, তখনই কি হবে, একটা মেজর লো তৈরি হবে। আপ ট্রেন্ডের সময় যেটাকে বলে লোয়ার হাই, একটা লোয়ার হাই তৈরি হইলো, ব্রেক অফ স্ট্রাকচার হইলো। তাহলে আমাদের এখন দরকার কি, একটা মেজর হাই। মেজর হাই কোথায় তৈরি হবে আমরা দেখব, যে এখানে মাইনর সুইং গ্র্যাব করবে, এবং আমরা দেখছি ফাইনালি এখানে একটা মাইনর সুইংকে গ্র্যাব করছে। যখনই মার্কেট গ্র্যাব করছে তখন এটা আমাদের কি হয়েছে, মেজর হাই হয়ে গেছে, যেটাকে স্মার্ট মানির ভাষায় বলে হায়ার হাই। এখন এই হায়ার হাই পয়েন্টটা যখনই মার্কেট ব্রেক করছে বডি দিয়ে, তখন এখানে কি হইলো, একটা ব্রেক অফ স্ট্রাকচার। আর ব্রেক অফ স্ট্রাকচার হওয়া মানেই আমরা মার্কেটে আরেকটা কি পাইলাম, নতুন আমাদের যে সুইং লোটা ছিল,
লোটা শিফট হয়ে আমাদের চলে গেল কোথায়, এখানে। ভেরি সিম্পল জিনিস, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। মার্কেটের লোয়ার হাইটা চলে গেল এখানে। এখন আমাদের দেখতে হবে কি রিসেন্ট মাইনর সুইংটা কোথায় আছে। আমরা দেখছি মার্কেটে এই যে এইখানে একটা ক্যান্ডেল ছিল, যেখানে একটা ক্যান্ডেল কি করছে, লোটাকে ব্রেক করছে এবং পরে হাইটাকেও ব্রেক করছে। এই পয়েন্টটা হয়ে গেছে আমাদের মাইনর সুইং। মার্কেট পরবর্তী কী করছে, মাইনর সুইংটা এসে ব্রেক করছে। যখন মাইনর সুইংটা ব্রেক করলো তাইলে আমাদের মেজর হাইটা এখানে শিফট হয়ে গেল। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, যখন মার্কেট এই মেজর হাইটাকে বডি দিয়ে ক্লোজ করবে উপরের দিকে, তখন আমাদের এই যে মেজর লো ছিল যেটা, এটা তখন শিফট হয়ে যাবে এখানে। আর এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাচ্ছে। এখন তাহলে আমাদের লোয়ার হাইটা চলে গেল এখানে, ঠিক আছে। যখন ব্রেক অফ স্ট্রাকচার হইলো আমরা খুঁজবো কি ফার্স্ট মাইনর সুইং। আমরা দেখতেছি মাইনর সুইং ক্রিয়েট হয়েছে এখানে। মার্কেট মাইনর সুইং ব্রেক করছে, তার মানে এটা একটা মেজর পয়েন্ট হয়ে গেছে। নাইস। যদি মার্কেট নিচে না নেমে এটাকে এই উপরের দিকে ব্রেক করতো, তাইলে আবার কি হইতো, আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার হইতো, মার্কেটের এটা একটা নতুন লো তৈরি হইতো। যদি এখান থেকে ব্রেক করতো এখানে, মার্কেট কি করছে আলটিমেটলি আমাদের যে লাস্ট লোয়ার হাইটা ছিল এটাকে বডি দিয়ে ফাইনালি ব্রেক করে ফেলছে। যখনই ব্রেক করে ফেলছে তাহলে কি হয়েছে, এখানে একটা ডাউন সাইডে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। এখন মার্কেট ইন্ডিকেশন করছে এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু। যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তখন আমাদের টার্গেট কি, তখন আপ সাইডে মাইনর সুইং না খুঁজে ডাউন সাইডের মাইনর সুইংগুলো খোঁজা। আমরা দেখি মার্কেটের লাস্ট লো বানাইছে এইটা, এর ভিতরে আমরা দেখছি এইখানে একটা ছোট্ট মাইনর সুইং বানায় গেছে মার্কেট। এবং যখনই এটাকে গ্র্যাব করছে তখন আমাদের এটা কি হয়েছে, একটা মেজর পয়েন্ট হয়ে গেছে, যেটা মেজর সুইং লো বা লোয়ার লো, ডাউন সাইড লোয়ার লো। এখন মার্কেট যখনই এটাকে ভাঙবে তখন আমাদের, যদি এখন এটাকে ভেঙে ফেলে মার্কেট এইভাবে, সে এইভাবে সেটাকে ভাঙলো, যদি এখানে ভেঙে ফেলে তাহলে কি হইলো, এইখানে ডাউন সাইডে চক তো আগেই হয়ে গেছে, তাহলে এখন হইলো কি ডাউন সাইডে ব্রেক অফ স্ট্রাকচার। আর আমাদের মেজর লোটা শিফট হয়ে যাবে কখন, তখন কোথায়, মেজর লোটা শিফট হয়ে যাবে এখানে। এখন যদি মার্কেট এরকম করে, তার পরবর্তীতে সে মার্কেটের আমরা দেখছি মাইনর সুইং কোথায়, এখানে। যদি মার্কেট মাইনর সুইং, এই মাইনর সুইংটাকে গ্র্যাব করার পরে যে কোনো একটা পয়েন্ট থেকে নেমে এসে আবার এটাকে ব্রেক করে, মাইনর সুইং গ্র্যাব করলেই তো এটা মেজর সুইং লো হয়ে যাচ্ছে, এই লোটাকে ব্রেক করে, তাহলে কি হচ্ছে, মার্কেটে আবার একবার ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে নিচের দিকে এবং ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। ঠিক আছে, যদি এই সেম জিনিসটা করে তাহলে এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে আর মার্কেট ডাউন সাইডে কন্টিনিউ করছে। আর যদি না করে মার্কেট আবার আপ সাইডে এই মেজর লোটাকে ভেঙে ফেলে, তাহলে কি হয়ে যাচ্ছে, আবার আপ সাইডে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে, তখন আমাদের আবার আপের দিকে থাকতে হবে। স্ট্রাকচার ম্যাপিং হলো এটাই। আশা করি ক্লিয়ার হয়ে গেছে মার্কেট কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, কোথায় ব্রেক অফ স্ট্রাকচার করছে, সুইং লো পয়েন্ট কোনটা, মেজর সুইং লো পয়েন্ট কোনটা, হাই পয়েন্ট কোনটা, রিসেন্ট মাইনর সুইং কোনটা, যেটাকে গ্র্যাব করলে মেজর সুইং হাই বা লো পাবো আমরা। এই বিষয়গুলো মাথায় রাখলে আমাদের স্ট্রাকচার ম্যাপিং করা একদম ইজি হয়ে যাবে। আমরা কিছু ডেমো দেখি। আমাদের এখন রানিং ট্রেড চলতেছে। এই যে আমরা দেখছি মার্কেট আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে একটা ডাউন ট্রেন্ড করতে করতে নামছে। আসলে কিন্তু এটা কোনো ডাউন ট্রেন্ডই না, এটা একটা কারেকশন ফেজ। কারণ মার্কেটের আমরা দেখছি লাস্ট মেজর সুইং লো ছিল এখানে। যতক্ষণ না পর্যন্ত এইটা ব্রেক হবে ততক্ষণ ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে না, আর ক্যারেক্টার চেঞ্জ না হওয়া পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড ধরতেছে না। মানে প্রবাবিলিটি আর কি, এটা সবই তো মার্কেটের প্রবাবিলিটি। তো এখানে বিষয় হচ্ছে
আমরা আমাদের সিস্টেম অনুযায়ী এটা ব্রেক হলে আমরা তখন ডাউন সাইডের দিকে চলে যাব। আলটিমেটলি এখন আমরা বাইং সাইডে আসি। তো এখন যদি মার্কেট এই হাই পয়েন্টটা ব্রেক করে, আমরা দেখছি মাইনর সুইং গ্র্যাব করছে, তো তাহলে কী হবে, আমাদের নতুন করে আবার ব্রেক অফ স্ট্রাকচার হবে, আমাদের লোটা শিফট হবে এখানে, আর হাই নতুন করে যখন বানাবে তখন আমরা আবার এর মাঝখান থেকে বাইয়ের ট্রেড নেব। আর যদি এটা ব্রেক করার পরে মার্কেট এই লোটাকে ব্রেক করে ফেলে, তখন আবার দেখা যাচ্ছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, তখন আমরা ডাউনে চলে গেলাম। ঠিক আছে, স্ট্রাকচার ম্যাপিং খুব ইজি জিনিস, একটু ঠান্ডা মাথায় বিষয়টা বুঝতে হবে। এই যে এখানে কি করছে, মার্কেট একটা হিউজ ডাউন মুভ দিয়েছে এবং আমরা দেখছি এই লেভেলটাকে জাস্ট উইক দিয়ে ব্রেকও করছে। আমরা কি জানি, চেঞ্জ অফ ক্যারেক্টার আর ব্রেক অফ স্ট্রাকচার তখনই হবে যখন ক্যান্ডেলের বডি দিয়ে ওই লেভেলটাকে ব্রেক করবে, বডি দিয়ে ব্রেক করবে। আর মাইনর সুইং গ্র্যাব ওইটা জাস্ট ক্যান্ডেলের উইক দিয়ে করলেই হবে, বা মাইনর সুইং বানানোটা উইক দিয়ে হইলেই হবে। কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার তখনই হবে যখন মেজর সুইং হাই বা লোকে বডি দিয়ে ব্রেক করবে। ঠিক আছে, এতটুকু বিষয় মাথায় রাখলে আশা করি স্ট্রাকচার ম্যাপিং করা খুব ইজি হয়ে যাবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা প্র্যাকটিস করেন, আশা করি অনেক ভালো রেজাল্ট আসবে।